আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আমি নিশাত পাটোয়ারি নর্থার্ন সাইপ্রাস থেকে। নর্থার্ন সাইপ্রাসের সমসাময়িক বিষয় নিয়ে এবং তুর্কি ভাষা নিয়ে আপনাদের সামনে অনেক সময় ভিডিও নিয়ে আসি। তবে আজকে ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছে। আপনারা অনেকেই প্রতিনিয়ত জিজ্ঞেস করেন যে নর্থার্ন সাইপ্রাসে কেমন কাজের চাহিদা রয়েছে বা কি কাজ করা যাবে বা অনেকেই খামারের বিষয়ে আসতে চান বা বিভিন্ন গরুর খামার, ছাগলের খামার বলেন এই সমস্ত বিষয়ে আসতে চান। তো তাদের জন্য আজকে আমরা একটি খামার ভিজিট করতে আসছি। প্লাস হচ্ছে এখান থেকে আমরা একটা গরু নিছি আজকে, গরুটা জবাই করছি। তো ভাবলাম যে খামারের কাজ কত ঘন্টা কাজ করা লাগে বা কত টাকা স্যালারি পাই বা কাজ কেমন এই সংক্রান্ত নানান রকম তথ্য দেওয়ার জন্য আজকের ভিডিওটা করা। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা এখনো আমাদের আনসিন সাইপ্রাস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, ফলো করেন নাই, অবশ্যই আমাদের সাইপ্রাসের সমসাময়িক বিষয় জানার জন্য আমাদের কে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমরা একটি গরুর খামারে আসছি। এটা দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটি খামার, পিছনেও আরো রয়েছে। তো আমরা এখান থেকে আজকে একটা গরু নিয়ে জবাই করছি এবং আমরা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম মাংস অর্ডার করার জন্য। তো এখানে কত ঘন্টা কাজ করা লাগে এবং কত টাকা স্যালারি পাই এই সংক্রান্ত বিষয় আমরা জানাবো আজকে আমাদের শাহিন ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। সবাই পুরো ভিডিও দেখবেন। তো শাহিন ভাইয়ের সাথে আমরা কথা বলবো। আসলে অর্ডার আসতেছে, আমরা একটা ভিডিও আপলোড করছিলাম ওখান থেকে মেবি। তো এখন আমরা শাহিন ভাইয়ের সাথে কথা বলবো। শাহিন ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন শাহিন ভাই? তো আজকে আমরা জানতে চাইবো যে আসলে খামারের কাজ কেমন, আর কত ঘন্টা ডিউটি করা লাগে, কত টাকা স্যালারি পায় বা এখানকার কাজ কেমন এই সংক্রান্ত কিছু আমাদেরকে তথ্য যদি দেন আপনি। এ জায়গায় আমি এ জায়গায় এসে যা বুঝলাম, এর আগেও তো আমি অনিত কুমারে গেছি, আচ্ছা, আচ্ছা। রেডকোষা, হ্যাঁ, এসকেলা, জি। মাকসায় গেছি, এয়ারপোর্টের পাশে একটা খামার চলতেছে। হ্যাঁ, আবার কৃষি যে মালিক কৃষির অন্তর্ভুক্ত, আবার এই খামারও রয়েছে। রয়েছে এরকম হ্যাঁ, অনেক পলিগন তাই আছে। হ্যাঁ, এক এক মালিক এক এক ধরনের, সবাই তো সমান না, সমস্ত দেশে এমন। হ্যাঁ, আচ্ছা আমরা হ্যাঁ, যে তথ্যগুলো দিব এগুলা কিন্তু প্রায় সেমই। মানে হ্যাঁ, প্রত্যেকটা খামারেরই অবস্থা প্রায় সেম সেম সেম, অবস্থা। কিন্তু হ্যাঁ, মালিক ভিন্ন আছে, ভিন্ন মালিক রয়েছে। ভালো মন্দ আছে। ভালো মন্দ সেটাই, সেটাই। তাই এই খামারটায় আমি যত খামারে গেছি, এই খামারটা একটু ভিন্ন। আরেকটা খামার এয়ারপোর্টের পাশে রয়েছে, জি, সেই খামারটা যেমন দেখেন এই জায়গায় আপনার এই যে পাকিস্তানিরা জি। বাসা বাড়ি, মানে ওনাদের ফ্যামিলি সহ এনে এখন ফ্রি থাকার জায়গার ব্যবস্থা করে বাসা দিছে। বাড়ি, যে স্টার্লিং 500-600 স্টার্লিং লাগে, এটা লাগছে না। খাওয়া থাকা সব কোম্পানি, এই যে মালিকের। আচ্ছা। হ্যাঁ, শুধু গরু দেখে, আর ভেড়া, মানে ভেড়া দুম্বা টুম্বা আছে ওই সাইডে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এসবগুলো আছে। পৌর খামার, এটা সাইপ্রাসের মধ্যে বলা যায়। হয়তো বর্ডার যেগুলো আছে ওগুলোর মধ্যে একটা এটা। একটা অন্যতম হ্যাঁ, একটা আরেকটা খামার। কথা বলে রাখি, সেটা হচ্ছে সাইপ্রাসে কিন্তু বেড়ার মতো একটা জিনিস পাওয়া যায়। দুম্বা বলেন, বেড়া বলেন, এটা এবং গরুর মানে ফার্মগুলো সবথেকে বেশি থাকে। এখানে কত ঘন্টা আসলে বেসিক এদের ডিউটি করা লাগে এদের বা বেসিক ডিউটি এদের এইভাবে না, যেহেতু ফ্যামিলি আছে এই জায়গায়। জি, জি। এই গরুটা দেখা যাচ্ছে 4 জন কি 5 জন এই জায়গায় লোক টাইম টু থাকে। টাইম হ্যাঁ, খাবার, তারপর হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। পরিষ্কারের অনেক পরিবেশ। সময় রাত্রেও দেখা যাচ্ছে ওদের দেখাশোনা করতে, একটা গরুর বিপদ আপদ আছে, সেটাই। এই জন্য। কিন্তু মূলত ডিউটি আছে 8 থেকে 9 ঘন্টা। ৯ ঘন্টা। এরপরে এরা এই ফ্যামিলি সহ আছে বলে এখানে এরা এইগুলো সব ম্যানেজমেন্ট করে, দেখাশোনা করে। এবং কি মালিকের বাসাটা ওই পাশে, একেবারে মালিকও পিছনে। থাকে। হ্যাঁ, মালিকের বাসাটা। এইখানে আসলে বেসিক স্যালারিটা কেমন দেওয়া স্যালারিরা হয়? আজগারি স্যালারি, সরকারি স্যালারি সরকারি যে থাকে। স্যালারি, হ্যাঁ। সরকারি স্যালারি আমরা কিছু কিছু জায়গায়, জি, কিছু মালিক খারাপ, তারা আজগারি স্যালারি একটু কম দেয়, কম দেয়। 10-15 হাজার লিরা কম দেয়। সেটাই। আমরা শাহিন ভাইয়ের সাথে কথা বলতে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে, দেখেন যে সমস্ত খামারগুলো রয়েছে এখানে কিন্তু মালিক পক্ষরা থাকার যে ব্যবস্থা এটা করে দেয়, এবং আপনি যদি ফ্যামিলি নিয়ে থাকতে চান এটারও ব্যবস্থা করে দেয়। কারণ হচ্ছে এখানে 24 ঘন্টায় আসলে এগুলো দেখাশোনা করা লাগে। দেখা যায় যে অনেক সময় গরু রাত্রে হয়তো প্রসব করে বা বাচ্চা আসে, তো তখনও আসলে রাত্রেবেলা এসে দেখাশোনা করা লাগে। আর দেখা যায় যে বিপদ আপদ হয় তখন, অর্থাৎ 24 ঘন্টা আসলে দেখাশোনা করা লাগে। তবে বেসিক যেই ডিউটির টাইম এটা হচ্ছে 8 থেকে 9 ঘন্টা। তবে এখানে তো 24 ঘন্টা থাকার দরকার নাই। টাইম টু টাইম খাবার দিয়ে ওনারা বাসায় চলে যায়। আবার হচ্ছে এসে দেখাশোনা করে। জাস্ট এতটুকু। তো আর হচ্ছে যেটা জানতে পেরেছি আজকের সরকারি যে সেলারি এটাই তাদেরকে দেওয়া হয় এবং থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। তবে কিছু জায়গায় যেটা শাহিন ভাই বলেছে, মালিক পক্ষরা একটু ইয়ে করে আমাদের বাংলাদেশি, পাকিস্তান এবং আমরা যারা আছি তাদেরকে একটু কম বেতনে কাজ করার আসলে কাজ করাইতে চায়। এটাই। তো আর তো কিছু নেই। না, তো আসলে এই তথ্যগুলি আপনাদেরকে দিতে মহাজনরা চাইছিলাম। ভালো অনেকে। হ্যাঁ। তো যদি আচ্ছা, সব জায়গায় সব কাজে যদি মালিক ভালো হয় তাহলে সবকিছুই ভালো। তো ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অনেকেই আসলে খামারের বিষয়ে আসতে চায় বা বিভিন্ন কৃষির বিষয়ে আসতে চায়। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে। তেশিক করে দিই।